সকলকে সুসন্ধ্যা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আমি অভিষেক চ্যাটার্জি। আজকে বাড়ি ফিরছি শিলিগুড়ি থেকে। কী করে যাবো, এরকমভাবে নিজেদের সুবিধার জন্য টিকিট কেটেছি, সবটাই বলবো। শেষ অবধি ব্লগটা দেখতে থাকতে হবে। আর আগের ব্লগটা যারা তোমরা দেখোনি সেটাও দেখে নিও। এসে গেছে আমার কোচ D3, ঠিক আছে, যোগবাণী এক্সপ্রেস এটা। আরে বলো বলো, टाटा। बोर्ड देख के समझ में आ रहा है। ফাইনালি এখন এসে গেছি বারসই স্টেশনে। আমি দাঁড়িয়ে আছি, ওয়েট করছি। মোটামুটি 9:30 বাজে, আর এখানে নেমেছি হচ্ছে 9:05 কি 8:50 এরকম টাইম হবে। এই টাইমে নেমেছি। ট্রেনটা মানে ভালো মতোই লেট ছিল, 1 ঘন্টার কাছাকাছি ট্রেনটা লেট করেছে এখানে আসতে। কিন্তু কোনো অসুবিধা হয়নি, কারণ কি আগামী যে ট্রেনটা ছিল আমি ভাবনা চিন্তা করে প্ল্যানিং করেই কেটেছিলাম। মিনিমাম 2 ঘন্টা টাইম হাতে রেখে নেক্সট ট্রেন কেটেছিলাম। তো 10:05 এখান থেকে ছাড়বে হচ্ছে রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস। আর তোমরা দেখতে পাচ্ছ পেছনে এখন এটা লেখা আছে বারসই জাংশন। এখানে দাঁড়িয়ে আছি আমি এখন। তোমাদেরকে ব্যাক ক্যামেরা করেও দেখিয়ে দিই একটুখানি। তোমরা যারা ভাবছিলে বারসই স্টেশনে দাঁড়িয়ে আমি এতক্ষণ কী করছিলাম, তাদেরকে জানাই যে স্টেশনটাতে অনেক লোকই এসছে। এবার আমি একটা সুটেবল বসার জায়গা খুঁজছি। কোথায় বসার জায়গা খুঁজছিলাম সেটাই তোমাদেরকে দেখাবো এক্ষুনি। চলো। আছে ছেলেটা আছে, UPI অ্যাকসেপ্ট হয়, ঠিক আছে। আর আমি এখান থেকে টিকিটটা কেটে নিয়েছি। भैया टिकट कितना करके है यहाँ पे 1 घंटे का? 10 रुपये का। मैंने भी टिकट थोड़ी देर पहले ही बना लिया, बस आप लोगों के लिए मैं दोबारा कंफर्म करवा लूँ। बाहर भी लिखा हुआ है। এটা হচ্ছে একটা উদয় প্রকাশ চৌধুরী ওয়েটিং হল। चार्जेस ₹10 पर आवर, ठीक है। अभी हम 2 जन हैं, तो 2 जन के लिए 2 टिकट बनवा लिए 20 रुपये करके। ও নো স্মোকিং দেওয়া আছে, ইউ আর আন্ডার CCTV সার্ভেলেন্স। বাংলাতেও কিন্তু এখানে লেখা আছে। এসি আছে, টিভি আছে, দুটো এসি চলছে, কতগুলো চলছে। এখানে বসে হচ্ছে সায়নী। অনেক কষ্টের পর রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস যেটা আমাদের আছে, এই এক্সপ্রেস ট্রেনটাতে আমি উঠে পড়েছি। বারসই স্টেশন থেকে ট্রেনটাতে উঠেছি। তোমরা দেখেছো আগের ট্রেনটা NJP থেকে বারসইতে এসে আমি ওয়েট করছিলাম এই ট্রেনটার জন্য। মোটামুটি 1 ঘন্টা 40 মিনিট ওয়েট করার পরেই আমার এই ট্রেনটা চলে এসেছে। আজকে ট্রেনের টিকিট রিজার্ভেশন RAC-তে কেটেছিলাম 3 দিন আগে, কিন্তু আজকে রিজার্ভেশন হয়ে গেছে কনফার্ম। তো খুবই ভালো ট্রেনের কন্ডিশন আছে। এখনও বাথরুমও দেখে এসেছি, পরিষ্কার আছে, ঠিক আছে। বারসই স্টেশন থেকে কোনো রকম অসুবিধা হয়নি। ভোরবেলা 5টার দিক করে ব্যান্ডেল পৌঁছাবে। তার আগে মালদা স্টেশন থেকে খাবার ফোনে বলে দিয়েছি, মালদাতে আমাকে স্টেশনে এসে খাবার দিয়ে যাবে হোটেল থেকে। এরম খাবার দিয়ে যাবে সেটাও তোমাদেরকে দেখাবো। আর যদি ভালো লাগে তো নাম্বারটাও নিচে শেয়ার করে দেবো। তখন তোমরা চাইলে যদি এই রুটে ট্রাভেল করো কখনো, মালদা থেকে কিন্তু খাবারটা অর্ডার করে দিতে পারবে সেই রুটে। আমি কলকাতা অবধি যাবো না, আমি ব্যান্ডেলেই কিন্তু নেমে যাবো এই ট্রেনটা থেকে। এবার কতক্ষণে ব্যান্ডেল ঢোকাচ্ছে, ঠিক আছে, বাকি আপডেট কী কী আছে সেগুলো দিতে থাকবো। প্লিজ সাবস্ক্রাইব আর শেয়ার করো ভিডিওটা ভালো লাগলো এখান থেকে। তো রুটি আর ডিম তড়কা, ঠিক আছে, এটাই নিয়ে এসেছি বাইরে থেকে। 110 টাকা লেগেছে, মালদা হোটেল থেকে এসে দিয়ে গেছে। ইনফ্যাক্ট বাইরে থেকে নিয়ে আসলি, ট্রেনে এসে দিয়ে গেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে রুটিগুলো কিন্তু মালদা স্টেশনের যেরকম রুটি বিক্রি হয় সেরকম নয়, ঠিক আছে। রুটিগুলো কিন্তু মানে ঘরের তৈরি রুটির মতো, ঠিক আছে। মালদা স্টেশনের ওই মানে মেশিনে করা রুটিগুলো নয়। ডিম তড়কা মানে ভালো, একদম স্টেশনের ধারে, সঙ্গে একটা মিল্কি বারও কিনে নিই। খাবারটা বেশ সুস্বাদু আর হেলদিই ছিল। আর তার উপর থেকে মালদা পৌঁছাতে কিন্তু প্রায় রাত 12টা বেজেই গেছিল। তাই দেরি না করে তাড়াতাড়ি খেয়েই নিলাম। আর ডিনার সেরে হাত ধুতে এসে দেখলাম ট্রেনটা আমাদের গঙ্গা নদী পার করছে। সাধারণত অন্ধকার হয়ে গেলে ট্রেনের জানলা দিয়ে বাইরে আর দেখার কিছুই থাকে না। তাই হঠাৎ করে বাইরেরটা দেখে একটু দরজার ধারে এসে দাঁড়ালাম। আমরা কিন্তু এখন এটা ফারাক্কা ব্রিজ ক্রস করছি।
এই জায়গাটাতে এলেই আমি এত সুন্দর সুন্দর লরিগুলো দেখতে পাই, সব লাইট দিয়ে সাজানো যাচ্ছে, খুব ভালো লাগে। প্লাস এখানে তোমার রাস্তার ধারে ধারে সুন্দর যেই মানে পুরোনো দিনের আমলের মতো লাইটও পড়েছে, দেখো লাইটের ডিজাইনগুলো কিরকম করেছে দেখো। এবার কিন্তু এখান থেকে রাস্তাটা আবার পার্টিশন হয়ে যাচ্ছে, মানে রাস্তাটা রাস্তার মতো চলে যাচ্ছে, আর ট্রেনটা আস্তে 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 মানে ট্রেন লাইনটা আস্তে 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 কিন্তু দূরে সরে যাবে। বেশ ভালো লাগছে, কারণ ওইখান থেকে কিন্তু নিউ ফারাক্কা টাউন শুরু হয়ে যাচ্ছে। ওই দূরে দেখা যাচ্ছে মালদা শহর। এখন বাজে রাত্রি 3:40 আর আমি দাঁড়িয়ে আছি এখন কাটোয়া স্টেশনে। ট্রেন অলমোস্ট টাইমেই ঢুকেছে, আর মাত্র কিছুক্ষণের মধ্যে মোটামুটি 1.5 ঘন্টা 5টার মধ্যেই কিন্তু এটা ব্যান্ডেল ঢুকে যাবে। আর ব্যান্ডেল থেকে ওখান থেকে আমি লোকাল ট্রেন করে নিয়ে ডেস্টিনেশন মানে বাড়ি। দেখো তোমাদেরকে ব্যাক ক্যামেরা একটুখানি আমি একটা স্টেশনটা দেখাই। আর ওই পেছন দিকে যে লোকাল ট্রেনটা দাঁড়িয়ে আছে ওইটা প্রবাবলি এখন তোমার হাওড়া লোকালই দাঁড়িয়ে আছে, কাটোয়া হাওড়া লোকালই। তো ওতে যাবো না, কারণ আমার জন্য এক্সপ্রেস আছে। বাই বাই কাটোয়া, আবার দেখা হবে পরে কখনো। ব্যাকগ্রাউন্ডে একটা খুব সুন্দর মিউজিক চলছে রবীন্দ্রসঙ্গীতের। এখনো সূর্য ওঠেনি, তবে ভোরের আলো ফুটেছে সবে। সো দিস ইজ কল্ড দ্য ব্রেক অফ ডন। জল দিচ্ছে। আজকে অনেকদিন পর ভেবেছিলাম তোমাদেরকে আবার আমি সানরাইজ দেখাতে পারবো। আনফর্চুনেটলি আকাশের যা কন্ডিশন, আর এখানে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই জন্য সানরাইজ দেখানো আর পসিবল হবে বলে মনে হচ্ছে না। ঠিক আছে, পেছনের ব্যাকগ্রাউন্ডটা যদিও খুবই ভালো, আকাশে আলো ফুটে গেছে। আর এইটা আমরা বাঁশবেড়িয়া স্টেশন ক্রস করে গেছি, পরের স্টেশনই কিন্তু ব্যান্ডেল। রেডি হতে হবে, নামবো এবার। সি ইউ সুন ইন ব্যান্ডেল স্টেশন। যতদূর মনে হয় সময়ের আগেই পৌঁছে দেবে, জানাচ্ছি, আপডেট দিচ্ছি। এটা হচ্ছে জুপিটার ওয়াগন, এখানে রেলের ওয়াগন তৈরি হচ্ছে দেখো। আর জুপিটার ওয়াগন এসে গেল মানেই ব্যান্ডেল স্টেশন ঢুকে গেল অলমোস্ট। কতটা জায়গা জুড়ে আছে থেকে বুঝতে পারবে না, কাছে নিয়ে এগুলো হচ্ছে ট্রেনের চাকা। এখন ব্যান্ডেল হাওড়া লোকালের সামনে দাঁড়িয়ে আছি গেটের এখানে। পর এখানে 5টা বাজে, এখন হচ্ছে টাইম 5টা 9, আর এটা ছাড়ার টাইম 5টা 10-এ আছে। তো 5টা, এর আগের ট্রেনটা আমার 5টা 5-এ ঢোকানোর টাইম ছিল, কিন্তু 5টা 3-এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ঠিক আছে, মানে সময়ের আগে ঢুকিয়েছে। তাও এতটাই দূর ছিল, এদিক থেকে হেঁটে হেঁটে আসবো ফার্স্ট কম্পার্টমেন্টের কাছে। এই দেখো এখন তোমরা দেখতে পাবে ফার্স্ট কম্পার্টমেন্টের কাছেই একদম দাঁড়িয়ে আছি সামনের দিকে। তো ফার্স্ট কম্পার্টমেন্টের কাছে একদমই আসতে গেলে অনেকটা দৌড়াদৌড়ি করেই পৌঁছতে হয়েছে এখানে অলমোস্ট। তাই জন্য মোটামুটি 5-7 মিনিট এইখানেই টাইম চলে গেছে। ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে, ট্রেনে উঠে পড়বো। ব্যান্ডেল স্টেশন থেকে ব্যান্ডেল হাওড়া লোকাল ধরে আমি আমার গন্তব্য স্টেশন মানকুণ্ডুর দিকে এগোতে থাকলাম। পাশেই কিন্তু রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস, যেটা আমাদেরকে বারসই থেকে ব্যান্ডেল অবধি নিয়ে এসেছিল, সেই ট্রেনটা
ব্যান্ডেল ছেড়ে নিজের গন্তব্য স্টেশন কলকাতার দিকে এগোতে থাকলো, মানে কলকাতা চিতপুর স্টেশনের দিকে। গঙ্গা পার করে মাঝখানে শুধুমাত্র একটাই স্টেশন, নৈহাটিতেও স্টপ আছে, তারপর 7টার মধ্যে কলকাতা স্টেশন পৌঁছে যাবে। ট্রেন দুটো নিজ নিজ গন্তব্যের দিকেও এগোতে থাকলো এবং একটু সময় যেতে না যেতেই, মানে 15 মিনিট পরেই ব্যান্ডেল থেকে কিন্তু মানকুণ্ডু স্টেশনে আমাদের লোকাল ট্রেন পৌঁছে গেল। আমার ট্রেন জার্নি এখানে শেষ হলো, আর ভিউয়ার্সদেরকে অনেক অনেক ধন্যবাদ এই এপিসোডটা দেখার জন্য। সি ইউ আগেন গাইজ, বাই বাই।